ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে অগস্ট 2026 এবং বাংলার পয়লা ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভরত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে, প্রণাম জানাবেন শ্রী গণপতি মহারাজকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের যোগ থাকছে ব্রহ্মযোগ। এবার আমরা জানবো আজকের করণ হচ্ছে, প্রথমে গড়করণ থাকছে, পরে শুরু হচ্ছে বণিজকরণ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:52 ও 3 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:57 ও 6 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 12:13 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10:48। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:58 ও 25 সেকেন্ড থেকে দুপুর 12:50 ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় পাওয়া যায়নি বা জানা যায়নি। বন্ধুগণ, আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান কিংবা বাইরে কোথাও যাত্রা করতে চান তাহলে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হয়ে তারপরে বেরাবেন। আপনারা ভগবান গণেশজির নাম স্মরণ করে তারপরে বেরাবেন। এতে দেখবেন আপনার যে কোনো কাজে আপনি ভালো ফল পেয়েছেন। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হতে পারে নতুন যোগাযোগ, অর্থ লাভের সম্ভাবনা, কর্মক্ষেত্রে অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিন। আজ আপনার বুদ্ধি, কথাবার্তা এবং দ্রুত পরিস্থিতি বুঝে নেওয়ার ক্ষমতা বিশেষভাবে কাজে লাগতে পারে। এমন কিছু মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে যাদের মাধ্যমে ভবিষ্যতে আপনার জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। আজ আপনি অনেক কিছু একসঙ্গে করতে চাইবেন, কিন্তু একসঙ্গে অতিরিক্ত দায়িত্ব নিলে কোনো কাজই পুরোপুরি মনোযোগ দিয়ে করা কঠিন হতে পারে। তাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কম কাজ করুন, কিন্তু কাজগুলো ভালোভাবে শেষ করুন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে। অর্থের ক্ষেত্রে ভালো খবরের সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম এবং পারিবারিক জীবনে আপনার কথাবার্তাই সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যের গতি ধীরে ধীরে অনুকূল হতে পারে। দীর্ঘদিন ধরে যে বিষয়ে উত্তর বা সিদ্ধান্তের অপেক্ষা করছেন সেটি নিয়ে নতুন খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কোনো পুরনো পরিচিত ব্যক্তি আবার যোগাযোগ করতে পারেন। এই যোগাযোগ শুধু ব্যক্তিগত নয়, ভবিষ্যতে কাজ ও অর্থের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আজ আপনার বুদ্ধি ও যোগাযোগের ক্ষমতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে দিতে পারে। কোনো আলোচনা, সাক্ষাৎকার, ব্যবসায়িক মিটিং বা গুরুত্বপূর্ণ কথাবার্তা থাকলে নিজের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরবেন। তবে বেশি কথা বলার কারণে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবেন। আজ আপনার জন্য সবচেয়ে ভালো হবে শুনবেন বেশি, বলবেন প্রয়োজন অনুযায়ী এবং সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি
বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রথমে কাজটি কঠিন মনে হলেও আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা দিয়ে সেটি সামলে নিতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির আশা করে থাকেন তাহলে নিজের কাজের ফলাফল তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে। তবে আজ অফিসে গুজব বা অপ্রয়োজনীয় আলোচনায় জড়িয়ে পড়বেন না। একজনের কথা আরেকজনকে বললে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো সহকর্মীর সঙ্গে মতের অমিল হলে যুক্তি দিয়ে কথা বলবেন। আপনার কথা সঠিক হলেও কঠিন ভাষা ব্যবহার করলে পরিস্থিতি খারাপ হতে পারে। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা নতুন কোনো সুযোগ সম্পর্কে জানতে পারেন। পরিচিত কারো মাধ্যমে চাকরির খবর আসার সম্ভাবনাও রয়েছে। তবে নতুন চাকরি গ্রহণের আগে বেতন, দায়িত্ব, সময় এবং ভবিষ্যৎ উন্নতির সুযোগ ভালোভাবে যাচাই করবেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজ নিজের সিভি, প্রয়োজনীয় নথি এবং আবেদনপত্র আপডেট করার দিন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি যোগাযোগ এবং নতুন ক্রেতা তৈরির দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। পুরনো কোনো ক্রেতা আবার ফিরে আসতে পারে। কোনো পরিচিত ব্যক্তি নতুন ব্যবসায় সুযোগ এনে দিতে পারে। আপনার ব্যবসা যদি মানুষের সঙ্গে যোগাযোগ, অনলাইন প্রচার, পোশাক, শিক্ষা, যোগাযোগ বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হয় তাহলে আজ নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। অনলাইনে ব্যবসা করলে আজ প্রচার বা মার্কেটিংয়ের নতুন পদ্ধতি নিয়ে ভাবতে পারেন। তবে শুধু প্রচার নয়, পণ্যের মান ও গ্রাহকের বিশ্বাস বজায় রাখা জরুরি। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে হিসাব পরিষ্কার রাখবেন। টাকা পয়সার বিষয়ে মুখের কথার পরিবর্তে প্রয়োজনীয় বিষয় লিখিতভাবে রাখা ভালো। কেউ যদি খুব দ্রুত লাভের প্রস্তাব দেয় তাহলে সতর্ক থাকবেন। ব্যবসায় লাভের পাশাপাশি ঝুঁকিও থাকে, তাই সবকিছু যাচাই না করে বড় সিদ্ধান্ত নেবেন না। যারা ফ্রিল্যান্সিং বা স্বাধীন চেতার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন কাজের যোগাযোগ আসতে পারে। সময় মতো কাজ জমা দিলে ভবিষ্যতে আরও কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। বন্ধুগণ, আজ মিথুন রাশির অর্থভাগ্যে আয় বৃদ্ধির সুযোগ এবং অর্থ ব্যবস্থাপনার প্রয়োজন দুটোই থাকবে। কোনো অতিরিক্ত কাজ, কমিশন, ব্যবসা বা পুরনো পাওনা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে খরচ করে ফেললে প্রয়োজনের সময় সমস্যা হতে পারে। আজ নিজের আয় ব্যয়ের হিসাব করবেন। কোনো জায়গায় বেশি খরচ হচ্ছে তা খুঁজে বের করবেন। অনলাইন কেনাকাটা, শখের জিনিস, অপ্রয়োজনীয় ভ্রমণ বা হঠাৎ কোনো বিলাসী খরচ থেকে কিছুটা দূরে থাকবেন। পরিবারের কোনো প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে। সেই খরচ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে আগে থেকে বাজেট তৈরি করবেন। বিনিয়োগের ক্ষেত্রে আজ খুব সতর্ক থাকবেন। দ্রুত দ্বিগুণ টাকা, নিশ্চিত লাভ বা অল্প সময়ে বড় রিটার্ন এমন প্রতিশ্রুতি দেওয়া কোনো প্রস্তাবে যাচাই ছাড়া অর্থ দেবেন না। যাদের ঋণ রয়েছে তারা আজ থেকে ধীরে ধীরে তা কমানোর পরিকল্পনা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কথাবার্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি সম্পর্কে থাকেন তাহলে প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। আপনার কোনো পরিকল্পনা বা স্বপ্ন তাকে জানাতে পারেন। তবে প্রিয় মানুষ আপনার কোনো কথা অন্যভাবে বুঝতে পারেন, তাই ইঙ্গিতের পরিবর্তে সরাসরি শান্তভাবে কথা বলবেন। আপনার স্বভাবের মধ্যে কখনো কখনো দ্রুত মত পরিবর্তনের প্রবণতা থাকতে পারে। এতে প্রিয় মানুষ মনে করতে পারেন আপনি সম্পর্ক নিয়ে নিশ্চিত নন, তাই গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন। যারা অবিবাহিত তাদের নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। বন্ধুত্বের মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রথম পরিচয়ে আবেগের বশে বড় সিদ্ধান্ত নেবেন না। মানুষটির কথা এবং কাজের মধ্যে মিল আছে কিনা সেটি সময় নিয়ে বুঝুন। দাম্পত্য জীবনে আজ ভালোবাসার পাশাপাশি বিশ্বাস ও পরিষ্কার যোগাযোগের প্রয়োজন। জীবন সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হতে পারে। আপনি নিজের যুক্তি বোঝাতে চাইবেন কিন্তু সঙ্গীর কথাও মন দিয়ে শুনবেন। সংসারের অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ভবিষ্যতের জন্য কিভাবে সঞ্চয় করবেন, কোথায় খরচ করবেন এসব নিয়ে একসঙ্গে পরিকল্পনা করবেন। আপনার ব্যস্ততার কারণে জীবনসঙ্গী যদি অবহেলিত বোধ করেন তাহলে কিছুটা সময় তাকে দেবেন। পারিবারিক জীবনে আজ আপনার যোগাযোগ দক্ষতা বিশেষভাবে কাজে লাগবে। পরিবারের কোনো সদস্য আপনার জন্য আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। সবাইকে কথা
বলার সুযোগ দেবেন। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের পরিবর্তে বাস্তব পরিস্থিতি বিবেচনা করবেন। পরিবারের বয়স্ক কারো কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। তাদের অভিজ্ঞতাকে অবহেলা করবেন না। কোনো ভাই বোন বা কাছের আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে, তবে পরিবারের কোনো ব্যক্তিগত বিষয় বাইরের মানুষের সঙ্গে আলোচনা করবেন না। মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য আজ বুদ্ধি এবং শেখার ক্ষমতা ভালো থাকতে পারে, কিন্তু মনোযোগ ধরে রাখা চ্যালেঞ্জ হতে পারে। একসঙ্গে অনেক বিষয় পড়তে গিয়ে অনেক বিষয়ই ভালোভাবে শেষ না করার সম্ভাবনা রয়েছে, তাই একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করবেন। যে বিষয়টি কঠিন মনে হচ্ছে সেটি ছোট ছোট অংশে ভাগ করে পড়বেন। পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোট এবং পূর্বের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অনুশীলন করতে পারেন। মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যম পড়াশোনার সবচেয়ে বড় বাধা হতে পারে। পড়ার সময় এগুলো দূরে রাখবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ মানসিক ব্যস্ততা এবং অতিরিক্ত চিন্তা থেকে ক্লান্তি আসতে পারে। আপনি একসঙ্গে অনেক কাজ করতে চাইবেন, ফলে শরীর ও মনের উপর চাপ পড়তে পারে। কাজের মাঝে বিশ্রাম নেওয়া জরুরি। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান। ঘুমের সময় অনিয়ম করলে মনোযোগ এবং কর্মক্ষমতা কমে যেতে পারে। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে চোখ ও ঘাড়কে বিশ্রাম দিন। হালকা হাঁটাচলা ও শরীরচর্চা দৈনন্দিন রুটিনে রাখতে পারেন, তবে কোনো শারীরিক সমস্যা থাকলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন। আজকের সবচেয়ে বড় সুযোগ আসতে পারে একটি যোগাযোগের মাধ্যমে। কোনো ফোন কল, মেসেজ, পরিচিত ব্যক্তির জন্য সাক্ষাৎ অথবা অনলাইন যোগাযোগ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আজ নতুন মানুষের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করবেন, এমনকি পুরনো পরিচিতদেরও অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে যদি নিজের কোনো দক্ষতা বোঝানোর সুযোগ আসে সেটি গ্রহণ করবেন। আজ নতুন কিছু শেখার সুযোগ পেলেও সেটিকে গুরুত্ব দেবেন। নতুন দক্ষতা ভবিষ্যতে আপনার আয় বাড়ানোর পথ তৈরি করে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব এবং উত্তর। শুভ রং হচ্ছে সবুজ, হালকা সবুজ, হালকা হলুদ। শুভ সংখ্যা হচ্ছে 5 এবং 14 ও 23। শুভ রত্ন হচ্ছে পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।